আমার নামের সঙ্গে দেশনায়ক রাষ্ট্রনায়ক ব্যবহার করা যাবে না, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি একজন সহকর্মী হিসাবে অনুরোধ রইল, আপনাদের নেতা হিসাবে দয়া করে আমার নামের সঙ্গে আজকের পর থেকে দেশনায়ক রাষ্ট্রনায়ক ব্যবহার করবেন না। মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইল ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজিত ঢাকা বিভাগীয় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ অনুরোধ করেন। এ সময় ষড়যন্ত্র এখনো থেমে যায়নি বলে মন্তব্য করেছেন তিনি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বোঝা যাচ্ছে দেশের কোথাও কোথাও একটি ষড়যন্ত্র চলছে। তাই জনগণকে সচেতন হতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে এবং থাকতে হবে। একই সঙ্গে দেশ ও জনগণকে নিয়ে আমাদের লক্ষ্য সেই ৩১ দফার প্রত্যেকটি কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আমাদের দেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তখন জনগণ জবাব চাইতে শুরু করবে। জনপ্রতিনিধিরা জানবে তাদের জনগণের কাছে ফিরে যেতে হবে, সেটি ভোটের জন্য হোক কিংবা জবাবদিহিতার জন্য হোক। রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা জনশক্তি শীর্ষ এক কর্মশালা হয়। এতে ঢাকা বিভাগীয় প্রত্যেকটি মহানগর, জেলা, উপজেলা, মূল দল, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কর্মশালায় অংশ নেয়। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির নেতারা দিনব্যাপী প্রশিক্ষণ দেন। এ সময় রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশিক্ষকরা। এর আগে সকালে কর্মশালা উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি অনেকেই সংস্কারের কথা বলছে। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা আমাদেরকে মাঠে নিয়ে যেতে হবে, শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না। দফায় দফায় উল্লেখ থাকা বিষয়গুলো প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে হবে। বিএনপির মূল দলের নেতৃত্বে অঙ্গ সংগঠন গড়ে তুললে ভাগে ভাগে গ্রাম থেকে ইউনিয়নে ছোট ছোট উঠান বৈঠকের প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, আগামীর দিনে বাংলাদেশ একটি নিরপেক্ষ নির্বাচিত হলে আমরা যদি দল ও নেতাকর্মীদের ঐক্য বজায় রাখতে পারি, জনগণের চাহিদা অনুযায়ী চলতে পারি, তাহলে বিএনপি সরকার গঠন করবে। এটা সম্পূর্ণ নির্ভর করছে নেতাকর্মীর নেতৃত্বের উপরে। অতীতে যেসব ১৯ দফার আলোকে দেশ পরিচালনা করেছি, এর সঙ্গে আরো কিছু ধারা যোগ করে ৩১ দফা দিয়েছি, যার মধ্যে ভবিষ্যতে আমরা দেশ পরিচালনা করতে চাই। প্রথমে ছিল ২৭ দফা, পরবর্তী স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেসব দল আমাদের সঙ্গে শরিক হয়েছে তাদের মতামতের ভিত্তিতে ৩১ দফা দাবি দেওয়া হয়েছে। গণতন্ত্রের বিশ্বাসী বাংলাদেশের যতগুলো দল আছে তাদের সম্মিলিত চিন্তার ফসলই হচ্ছে ৩১ দফা। তিতুমির কলেজের ছাত্র দলের এক নেতা বক্তব্যে উদ্বুদ্ধ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি যদি না হয়, তাহলে সংস্কার করি আর না করি কোনো কাজে আসবে না। রাজনৈতিক মুক্তি হচ্ছে জনগণের কাছে জবাবদিহি, যার যা ইচ্ছা করবে সেটি হবে না। সরকারি দল, বিরোধী দল, এমপি, মন্ত্রী যাই হোক না কেন, জনগণের কাছে জবাবদিহি দিতে হবে। এটি নিশ্চিত করতে হলে ভোটার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ভোটার অধিকারের মাধ্যমে জবাবদিহিতা তৈরি হবে, যার জন্য আমাদের হাজারো কর্মী, সহকর্মী গুম, খুন, আমরা যুদ্ধ করেছি ভোটের জন্য, কথা বলার জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য। কাজেই যে কোনো কাজে মূলত এক অধিকার প্রতিষ্ঠা করতে হলে জনগণকে সচেতন করার মাধ্যমে। তিনি বলেন, রাজনৈতিক দলের রুগ্ধ হলে অর্থনৈতিক রুগ্ধ হয়, রাজনৈতিক ও অর্থনৈতিক রুগ্ধ হলে স্বাস্থ্য, শিক্ষা সব বিষয়ে রুগ্ধ হবে, মানুষ কোনো সুফল পাবে না। কাজেই প্রথমে কাজ হচ্ছে দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও জবাবদিহিতাকে প্রতিষ্ঠা করা। স্বৈরাচারের সময় দেশে কোনো জবাবদিহিতা ছিল না, যার কারণে মানুষ গুম খুন হয়েছে, নিশিরাতে ভোট হয়েছে, দাবি নির্বাচন হয়েছে। জবাবদিহি ছিল না বলেই প্রশাসন ও বিচার বিভাগের অবস্থা অবনতি হয়েছে, দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এসব কিছু আমাদের ঠিক করতে হলে অবশ্যই জবাবদিহিতা আমাদের প্রতিষ্ঠান করতে হবে, সেটি সঠিক ভোট প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। তিনি আরো বলেন, আমাদের যে কোনো মূল্যের শিক্ষার উপর জোর দিতে হবে, প্রাইমারি শিক্ষার উপর ব্যবস্থার জোর দিতে হবে, শিক্ষকদের উপর জোর দিতে হবে, মৌলিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে, দুর্নীতি নির্মূল করে প্রাইমারি স্কুল থেকে শুরু করে শিক্ষার পাশাপাশি জনগণের স্বার্থে আমাদেরকে নজর দিতে হবে। প্রান্তিক পর্যায়ে মানুষের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।